বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহনাজ যদুনাথপুর ইউনিয়নের বিলুটিয়া গ্রামে থাকি। আমার স্বামীর নাম ছিল ইয়াকুব। তার সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়। আমার বাবা মা তাকে হাফেজ জেনে তার সাথে বিয়ে দেয়, কিন্তু আসলে সে একজন নেশাখোর। সে নেশা করে এসে আমাকে অনেক মারধর করে, অনেক অত্যাচার করে। আমি এরকম অত্যাচার সহ্য করতে না পেরে আমার মা বাবাকে নিয়ে ৪-৫ বছর আগে তাকে ডিভোর্স দিই। কিছুদিন পর সে আমার মা বাবাকে হাতে পায়ে ধরে এবং কি আমাদের এলাকাবাসী মায় মাতাব্বর যারা আছে তাদেরকে হাতে পায়ে ধরে বলে যে আমি আর নেশা করব না। এ কথা বলায় তারা আবার আমাকে বিয়ে দিয়ে তার ইয়াকুবের ঘরে পাঠায় দেয়। কিছুদিন যাবৎ ভালো থাকায় তারপর আবার সে নেশা করা শুরু করে নেশার টাকা জোগাড় করতে না পেরে জমি জমা জায়গা জমি যা আছে বাড়ি ঘর তার চাচা এবং তার ভাইয়ের কাছে বিক্রি করে দেয়। আমি বাধা দিতে গেলে আমাকে অনেক মারধর করে, মানে অনেক অত্যাচার করে শেষে আমি বাধ্য হয়ে ৩ বছরের শিশুকে নিয়ে আমার বাপের বাড়িতে এসে পড়ি। এসে আমি আমার মা বাবাকে নিয়ে ওকে আবার ডিভোর্স দিই, মানে ইয়াকুবকে আবার ডিভোর্স দিই। আমি একজন খুব সাধারণ একটা মেয়ে। আমি সংসার করার জন্য মারপিট সহ্য করে, অনেক অত্যাচার সহ্য করে ইয়াকুবের সংসারে ৮ বছর যাবৎ থাকছি। ইয়াকুব আমার বাচ্চাটা পর্যন্ত আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। সে আমাকে মারধর করেই থামে নাই। বর্তমানে আমাকে রাস্তাঘাটে বিরক্ত করে এবং গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। সে আমার নামে মিথ্যা ভিডিও বানিয়ে গণ্যমান্য ব্যক্তিদের সাথে অশ্লীল কথাবার্তা বলে আমার চরিত্র হরণ করেছে। সরকারের কাছে আমি আমার জীবন ও মান সম্মানের নিরাপত্তা চাই। টাঙ্গাইল ১ আসন মন্ত্রী স্যারের কাছে আমার একটাই চাওয়া, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি।